মঞ্জুর আহসান মুন্সির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সাইফুল্লাহ মামুন যুক্তি দেন, এটা ব্যক্তিগত ঋণ নয়, কোম্পানির ঋণ। কুমিল্লা ৪ আসন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে একটি গুরুত্বপূর্ণ আইনি লড়াই। সাবেক এমপি ও বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুর আহসান মুন্সির মনোনয়নপত্র যাচাই বাছাই নিয়ে শুনানি। মূল ইস্যু ঋণ সংক্রান্ত জটিলতা এবং হলফনামায় তথ্যের স্বচ্ছতা। আজ আমরা দেখব এই শুনানির পুরো চিত্র। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এই শুনানিতে উপস্থিত ছিলেন প্রার্থী মঞ্জুর আহসান মুন্সি, তার আইনজীবী এবং বিরোধী পক্ষের প্রতিনিধিরা। প্রধান অভিযোগ, প্রার্থীর হলফনামায় ঋণের তথ্য গোপন করা হয়েছে। নির্বাচন কমিশনের পরিপত্র অনুসারে প্রার্থী নিজে, স্ত্রী সন্তান বা যে কোম্পানিতে তিনি পরিচালক সবার ঋণের তথ্য দেওয়া বাধ্যতামূলক। এখানে ম্যান পাওয়ার লিমিটেড কোম্পানির নামে ঋণের বিষয় উঠে এসেছে। মঞ্জুর আহসান মুন্সির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সাইফুল্লাহ মামুন যুক্তি দেন, এটা ব্যক্তিগত ঋণ নয়, কোম্পানির ঋণ। বাংলাদেশ ব্যাংক তাকে ইচ্ছাকৃত খেলাপি ঘোষণা করতে চেয়েছিল, কিন্তু হাইকোর্টে আপিলের পর স্থগিতাদেশ স্টে অর্ডার পাওয়া গেছে। ফলে আইনত তিনি এখন খেলাপি নন। এই আদেশ ২০২৬ সাল পর্যন্ত বলবৎ। তাই হলফনামায় এই তথ্য না দেওয়া কোনো লঙ্ঘন নয়। বিরোধী পক্ষের প্রতিনিধিরা কঠোর অভিযোগ তোলেন, হাইকোর্টে যাওয়ার অর্থই ঋণের অস্তিত্ব স্বীকার করা। পরিপত্রের ৯ নম্বর কলাম স্পষ্ট, কোম্পানির ঋণের তথ্য গোপন করা নির্বাচনী আইন লঙ্ঘন। তারা দাবি করেন, তথ্যের লুকোচুরি করে প্রার্থিতা টিকিয়ে রাখা যাবে না। শুনানিতে উভয় পক্ষের মধ্যে তপ্ত বাক্য বিনিময় হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ব্যাংক ও সিআইবি রিপোর্ট পর্যালোচনা করেন। হাইকোর্টের স্থগিতাদেশের কারণে ঋণের বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। পুরো শুনানি ছিল আইনি বিতর্কের একটি উদাহরণ। ব্যক্তিগত ভার্সেস কোম্পানির ঋণ, তথ্য গোপন ভার্সেস আদালতের আদেশ। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও আইনের শাসন কতটা গুরুত্বপূর্ণ। নির্বাচন মানে গণতন্ত্রের উৎসব। আসুন সবাই আইন মেনে স্বচ্ছভাবে এগিয়ে যাই। ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করুন।